মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিহি অ্যাটম বোমটা ফেলে দিল। বেশ, দেখি এবার নাটকটা জমে উঠছে কিনা। মধুবনী, ও কি বলছে এসব? ও ও তোমার মেয়ে? তুমি ওর মা? হ্যাঁ, মিহি আমার মেয়ে। কিন্তু আপনি অবাক হচ্ছেন কেন? এত বড় সত্যিটা তুমি চেপে গেলে? এবারই বউ হবে বলে? ছি! আমি মধুমণির মেয়ে মিহি, এটা তোমরা জানতে না? না, জানতাম না, জানতাম না। ও যে মধুবনীর মেয়ে, এটা আমরা জানতাম না। আমরা জানতাম মধুবনী আর 5টা কুমারী মেয়ের মতন মেয়ে যাকে তুমি বিয়ে করছো, কিন্তু ওর যে বাচ্চা আছে সেটা আমরা কিচ্ছু জানতাম না। তাছাড়া মা, আপনি আরেকটা কথা ভেবে দেখুন, মধুবনী তো সকাল থেকে এই বাড়িতে আছে। হ্যাঁ, সকাল থেকে আছে তো, একটা বাড়ির জন্য বললো না ওর মেয়ে আছে। কি সাংঘাতিক মেয়ে! মানে ও জানতো পুরো বিষয়টাকে চেপে যেতে হবে, না হলে এই বিয়েটা সমস্যা হবে। ছি 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 ছি, নিজের মেয়েকে দিদির মেয়ে বলে চালিয়ে দিল। মানে আমি আমার মেয়েকে দিদির মেয়ে বলে চালিয়েছি, মানেটা কি? এই, তুমি আবার প্রশ্ন করছো? এত নির্লজ্জ তুমি! ছি! মা, আপনি বলুন না, বলুন। আপনাকে তো বলেছে। না, কখনো না। আমি আমার মেয়েকে অন্য কারোর মেয়ে বলতেই পারি না। আর আমি কেন বলবো? ও আমার মেয়ে, ও আমার গর্ব। কি সাংঘাতিক মেয়ে মা! ও বাচ্চা নিয়ে বিয়ে করতে এসেছে, তাও ওর এত গলার জোর। মামা, হ্যাঁ, তুমি একটু এলা দিদুনের কাছে যাও তো। মামা, আমি তো কোনো মিথ্যে কথা বলিনি, আর এখনো বলছি না। আমি তো সব সত্যিই বলেছি। আমি এটাও বলেছি যে আজ বিয়ে বাড়িতে মাসিমা, মেসোমশাই আর মিহি আসবে। মিহি মানে আমার মেয়ে। আমি তো কিচ্ছু লুকোইনি। ও আমার সম্পদ, ও আমার সবকিছু, আর আমি ওকে অস্বীকার করব? মধুবনী কি করছে না করছে আমি জানি না, কিন্তু তুমি নাতি হয়ে আমাদের এসব কথা জানালে না কেন? আমিও তো বুঝতে পারছি না, এত বড় একটা সত্যি তুমি গোপন করলে কেন? গোপন? দাদু কি গোপন করেছে? কিন্তু গোপন করার কথা উঠছে কোত্থেকে? আচ্ছা দাদু, আমাকে একটা কথা বলো তো, গোপন করতে হলে মিহিকে আজ এখানে নিয়ে আসতাম আমরা। সেটাও ঠিক, কিন্তু ভুল বোঝাবুঝি হলো কি করে, এটাই তো আমার মাথায় ঢুকছে না। ছোট কাকাই দেখো, আমার আর মধুবনীর মধ্যে যদি কোনো বীজ থেকে থাকে সেটা মিহি। আমাদের সম্পর্কটাকে পোক্ত করেছে মিহি। ইনফ্যাক্ট আজ যে আমরা বিয়ে করছি সেটা মিহির জন্য। আমি তো জানি, তোমরা জানো। আর দাদু মধুবনী কত বছর ধরে আমাদের কোম্পানিতে কাজ করছে। তুমি জানতে না মধুবনীর একটা মেয়ে আছে? তুমি আমাদের কোম্পানির সমস্ত এমপ্লয়ির সমস্ত ডিটেলস জানো, আর এটা জানো না? পুনেদু স্যার তো সবার কথাই জানেন। দাদু তুমি একটু মনে করার চেষ্টা করে দেখো। দাদু, যেদিন আমাকে অফিসে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছিল, মনে আছে তুমি আর মিহি ক্যাবিনে বসে খেলছিলে? আমি ভেতরে এলাম, আমি এসে তোমাকে থ্যাংক ইউ বললাম দাদু তুমি মিহিকে আমাদের ফ্যামিলিতে ইনক্লুড করলে, থ্যাংক ইউ সো মাচ। দাদু মনে করার চেষ্টা করো। তুমি যে ওকে এভাবে ফ্যামিলিতে অ্যাকসেপ্ট করবে আমি ভাবতেও পারিনি। দাদু তুমি তো সবটা জানো, তাহলে এই কমিউনিকেশন গ্যাপটা কোথা থেকে তৈরি হলো? মানে আমার কি তোমাকে বোঝাতে কোনো ভুল ত্রুটি হচ্ছে দাদু? মধুবনী, আমার না তাই মনে হচ্ছে আমারই কোথাও ভুল ত্রুটি হয়েছে। এই সর্বনাশটা তুমি করলে না তো? প্রথম থেকে এই সম্পর্কের বিপক্ষে ছিলাম আমি। তুমি যেন তেন প্রকারে ওদের মিলিয়ে দিতে চাইছিলে। প্রথমে মেয়েটাকে বাড়িতে ডেকে আনলে পুজোর দিনে, তারপর বর্ধমানে পাঠালে। এই সব কিছুর মূলে তুমি সব জানতে। শুধু মা বিশ্বাস করো, আমি যেদিন মিহির সঙ্গে দেখা করতে অফিসে গেলাম সেদিনকে ওই সুপর্ণা মিহিকে নিয়ে গেল খাওয়াবে বলে। হ্যাঁ, সেদিন তো মধুবনী মিহিকে খুঁজছিল খাওয়ানোর জন্য, তাই তো আমি আনতে গেছিলাম। এক্স্যাক্টলি, আর আমি ভেবেছিলাম মিহি সুপর্ণার মেয়ে। এত বড় একটা ভুল করে ফেললাম আমি। ভুল কেন, এখন তো মনে হচ্ছে ইটস আ গ্রেট ব্লান্ডার। কিসের ব্লান্ডার? কিসের ভুল? মধুবনীর একটা মেয়ে আছে যার নাম মিহি। ফাইন, তোমরা জানতে না, আজ জেনেছো। এতে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, সমস্যা। এইরকম একটা মেয়ের সঙ্গে তুমি প্রেম করলে কি করে, যার একটা মেয়ে আছে? এসব করার আগে আমাদের সঙ্গে একবার আলোচনা করলে না?
গার্জিয়ান বিষয়ে কোনো পরামর্শ নিলে না? এত বড় লায়ক হয়ে গেছো তুমি। ঠাম্মি প্লিজ, ঠাম্মি আমি তোমায় খুব রেসপেক্ট করি, আমি এই বাড়ির প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি, তোমরা সবাই আমার কাছে শ্রদ্ধার মানুষ, আর মধুবনী আমার কাছে ভালোবাসার মানুষ। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, ওকে ছোট করে কোনো কথা বলো না প্লিজ। বাবা এখনো শুধুই ফুঁসছে কেন সুরমা সেনগুপ্ত? ঘাড় ধাক্কা দিয়ে নাতিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে না কেন? নাকি উনিও আরো একটু বেশি ড্রামা খুঁজছেন? তোমার সব প্রশ্নের একটা উত্তর আছে, ঠিক করে ভেবে দেখো। আমি কিন্তু আজ পর্যন্ত মধুবনীর একটা ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করিনি। ওর সাথে সম্পর্কের কথা তো দূর, তোমরা মধুবনীর ব্যাপারে যা যা জেনেছো মণিমার থেকে জেনেছো। মণিমা যে এই ভাইটাল ইনফরমেশনটা, নট যে এটা আমার কাছে ভাইটাল, যদি এটা তোমাদের সবার কাছে খুব ভাইটাল যে মধুবনীর একটা মেয়ে আছে যার নাম মিহি, সেই ইনফরমেশনটা তোমাদের কাছে শেয়ার করেনি, সেটা আমি কি করে জানবো? আমি তো জানি তোমরা সবাই মিহির ব্যাপারে জানো, তাই এই বাড়ি থেকে মিহির জন্য তথ্য গেছে। মধুবনী যায়নি এই বাড়ি থেকে তথ্য মিহির জন্য? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। মধুবনী উত্তর দাও। না, এই বাড়ি থেকে মিহির জন্য কোনো তথ্য যায়নি। মধুবনীর যে মেয়ে আছে সেটাই তো জানি না, তত্ত্ব যাবে কেন? থাম, আপনারা হয়তো জানতেন না, হয়তো সেটাই স্বাভাবিক, কিন্তু মণিমা তো জানতেন। তাই না মণিমা? আপনি তো জানতেন, মানে আপনি মধুবনীর বাড়িতে একাধিকবার গেছেন, এমনকি রিক এবং মধুবনীর এঙ্গেজমেন্ট করানোর চেষ্টা করেছেন নিজে, ওদের জন্য আংটি কিনে দিয়ে। তার আগে বা পরে কোনো একটা সময় তো আপনার নিশ্চয়ই মেয়ের সাথে আলাপ হয়েছিল, মানে সেটাই বাঞ্ছনীয়। তাই কেউ জানুক আর না জানুক ঠাম, মণিমা মিহির ব্যাপারে সবটাই জানতেন, তাই না? মেজ বৌমা কি বলছে ও? কথাটা সত্যি? সত্যি। আমি জানতাম মা, আমি জানতাম, আর সেটা অস্বীকার করবার কোনো কারণ অন্তত আমার কাছে নেই। আমিও এতক্ষণ ভাবছিলাম যে আপনারা সবাই এটা জানেন। পাবলোর মতন আমারও মনে হয়েছে, আমাদের কোম্পানিতে এত বছর মধুবনী কাজ করছে, বাবা নিশ্চয়ই মধুবনীর সম্পর্কে সমস্তটা জানেন। আর বাবা যখন জানেন, বাবা নিশ্চয়ই আপনাকেও জানিয়েছেন, আর আপনি সেটা অবশ্যই আপনার ছেলেদের সঙ্গে, অমৃতার সঙ্গে শেয়ার করেছেন। সেজন্যই আমি আলাদা করে এটা জানানোর মতন কোনো কারণ খুঁজে পাইনি মা। তাহলে মণিমা আপনি সব জেনেও মিহিকার জন্য কোনো তথ্য পাঠাননি কেন? কেন মণিমা? নাকি আপনার এর পেছনেও কোনো মর্ত্যাচ আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।